আজকের আলোচ্য বিষয় হলো ভগবান এক ও অদ্বয় সত্তা। সৃষ্টির পূর্বে তিনি ছিলেন। এই নিয়ে আজকে আপনাদের সম্মুখে শাস্ত্র রেফারেন্স সহকারে অর্থাৎ ভাগবত থেকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। সচকে আপনারা পড়ে নেবেন এবং দেখে নেবেন। তো ভিডিওটি রেফারেন্স দেওয়ার পূর্বে আপনাদের চরণে করজোড়ে নিবেদন, আপনারা যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমার কাছে আরো নিত্য নতুন ভিডিও তুলে ধরার আগ্রহ বাড়িয়ে দেয়। করজোড়ে নিবেদন রইল, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আসুন আলোচ্য বিষয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ তৃতীয় স্কন্ধ অধ্যায় নাম্বার 5 পেজ নাম্বার 186 শ্লোক নাম্বার হলো 23। এখানে কি বলেছে, যে এখানে বলেছে সমস্ত জীবের প্রভু পরমেশ্বর ভগবান অদ্বয় রূপে সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন। তার ইচ্ছার প্রভাবে কেবল সৃষ্টি সম্ভব হয় এবং পুনরায় সবকিছু তার মধ্যেই লীন হয়ে যায়। এই পরম আত্মা ভিন্ন নামে উপলব্ধ হয়, বিভিন্ন নামে উপলব্ধি হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি যখন সৃষ্টির আরম্ভই হয়নি, যখন এই বিশ্ব জগৎ ছিল মহাশূন্যের মধ্যে, অর্থাৎ পৃথিবী আদি চন্দ্র সূর্য ইত্যাদি কোনো সৃষ্টি হয়নি, তখন যে পরমেশ্বর ছিলেন, যাকে ভগবানও বলা হয়, সে অদ্বৈত রূপ। অদ্বৈত রূপ মানে সে এক, দ্বিতীয় আর কেউ ছিল না। তার রূপ হচ্ছে নিরাকার, নির্বিকার, নিরঞ্জন। তার নির্দিষ্ট কোনো রূপই ছিল না, সে অদ্বৈত শক্তি সম্পূর্ণ জগৎ ছিল, যা এখানে ভাগবতে আমরা স্পষ্ট পাচ্ছি। অতএব যে যারা মনে করে যে ঈশ্বর অনেক, তারা ভুল করে। কারণ ঈশ্বর হচ্ছে এক এবং অদ্বিতীয়, তার উপরে আর কেউ নেই। এখানে ভাগবতে স্পষ্ট বলছে তার রূপ হচ্ছে অদ্বৈত রূপ। অদ্বৈত মানে একের উপরে আর কেউ নেই, সেই একমাত্র আদি স্রষ্টা পরমেশ্বর বা ভগবান তাকে বলা হয়। তার নির্দিষ্ট কোনো রূপরেখা নেই, সে অসীম, অনাদি, অনন্ত বলা হয়েছে। আলোচ্য বিষয়ের সারমর্ম এখানে আমরা পেলাম যে সমস্ত জীবের যে স্রষ্টা, অর্থাৎ সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ, জৈন, হিন্দু, সনাতন ইত্যাদি ইহুদি যাই বা হোক না কেন, সমস্ত জীবের স্রষ্টা হলো পরমেশ্বর ভগবান অদ্বৈত, যার রূপ, তার নির্দিষ্ট কোনো রূপ নেই। সে হলো আদি স্রষ্টা, তার উপরে আর কেউ নেই। তিনি হচ্ছে আদির মূল রচয়িতা, অর্থাৎ সৃষ্টি জগতের সূত্রপাত তিনি। এখানে আমরা পরিষ্কার হয়ে গেলাম, যদি কেউ ভাগবতকে অমান্য করেন তাহলে সে সনাতন ধর্ম নয়, প্রতীকী নয়। আর আমার মনে হয় এই ভাগবতকে অমান্য করা পাত্র এই জগতে আছে বলে আমার মনে হয়। তাহলে আমরা আলোচ্য বিষয় এলাম যে সে একই আত্মা, পরমাত্মা, পরমেশ্বর, তার থেকে সমস্ত জীবের সৃষ্টি হয়েছে। এবং কিভাবে সৃষ্টি হলো পরপর আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করব। এটি হলো আদি স্রষ্টা সৃষ্টির ঈশ্বর, যে সে কথা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। সঙ্গে থাকবেন, অবশ্যই পরবর্তী ভিডিও আপনারা পাবেন রেফারেন্স সহকারে, কারণ আমি স্পষ্ট কথা বলি এবং স্পষ্ট কথা আপনাদের সম্মুখে এখন তুলে ধরছি। সহযোগে আপনারা পড়ে নেবেন, বিভ্রান্ত হওয়ার কোনো এখানে রাস্তা থাকবে না। যেহেতু রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি, কত নাম্বার অধ্যায়ে, কত নাম্বার পেজে, কোন গ্রন্থে লেখা আছে সেটাও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। হরে কৃষ্ণ, গুরুগন্ধে জয় হোক। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আরো বিস্তারিত আপনার সম্মুখে ভিডিও উপস্থাপন হবে। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। হরে কৃষ্ণ।